হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি আজকে ছোট একটা টিউটোরিয়াল নিয়ে আসছি আপনাদের সামনে। আমি যে প্রসিডিউরের ভিতরে আপনাদের টিউটোরিয়ালগুলো দিচ্ছি সেটার শিরোনামটা হচ্ছে, হেডলাইনটা হচ্ছে কি স্টার্ট ফ্রম জিরো। অর্থাৎ আপনি যদি এই ট্রেডে নতুন হয়ে থাকেন, অর্থাৎ এই প্যাটার্নের জগতে, তাহলে আপনি আমার এই ভিডিওগুলো, এই টিউটোরিয়ালগুলো এ টু জেড না টেনে যদি দেখেন, তাহলে একজন প্রফেশনাল ক্যাড মাস্টার হিসেবে তৈরি হতে পারবেন। তবে ধারাবাহিকতা বজায় রাখতে হবে আপনাকে। তো আমি আজকে হচ্ছে 20তম ক্লাস, এখানে হচ্ছে 19 পর্যন্ত হয়ে গেছে। তো এখানে একটা কমেন্টস দেখলাম, দেখেন, স্যার প্যাটার্ন এর উপর প্রিন্ট ডিজাইন কিভাবে বসাবো, প্লিজ ভিডিও চাই। আমি এনার এই অনুরোধে আজকে ভিডিওটা নিয়ে আসছি। এরপরে আবার আছে একটা, প্লিজ রেগলেন স্লিপ আর্ম হোল মিট ভিডিও মেকিং ওয়ার্ড। মানে সে চাচ্ছে হচ্ছে আমি রেগলেন স্লিপের আর্ম হোলে, অর্থাৎ ফ্রন্ট রেগলেন এবং ব্যাক রেগলেনের যে গ্রেডিংয়ের যে মিটটা বডির সাথে স্লিপে, সেটা আর কি উনি হয়তো বা বলতে চাচ্ছে। এটা অনেকেই মিলাতে পারে না, তো আমি এটা নিয়েও একটা টিউটোরিয়াল নিয়ে আসবো খুব ইজি ওয়েতে। তো সেজন্য অবশ্যই সঙ্গে থাকবেন। তো মার্কার থেকে কনজাম্পশন বের করে দেখান প্লিজ। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, এটা নিয়েও আমি আসবো। তো আমরা আজকে আমি যে টিউটোরিয়ালটা নিয়ে এসেছি সেটা নিয়ে আমি সরাসরি আলোচ্য বিষয়ে চলে যাই। তো আমি মনে করেন আমি একটা ফ্রন্ট পার্ট বের করলাম। হ্যাঁ, আমি এটাকে কি করব, প্রথমে কপি করে এই প্যাটার্নকে, মানে ফ্রন্ট পার্টই তো বিশেষ করে হয়, ব্যাক পার্টে হলে আপনি এরকমই করে নেবেন। এরপরে আমি মনে করেন আপনার সেন্টার ফ্রন্ট থেকে আসে হচ্ছে 6 cm, হ্যাঁ 6 cm বা 8 cm যাই থাকুক, বা এসপিএস থেকে যেভাবে আমার আরও পজিশনের টিউটোরিয়াল দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। এবার আমি যেভাবে করে থাকি আর কি, আমি এভাবে এখানে ডি প্রেস করে একটা পেন টুলটা এনে এখান থেকে আমি কি করব, ঠিক এই যে সেন্টার পয়েন্টটা এখানে এনে রেখে দিয়ে, আবার এখানে যে সুইং অ্যালাউন্স আছে, এখানে কাট প্যানেলে যেহেতু প্রিন্ট করবে, সেজন্য আমরা কি করব, ফিনিশিং ড্রাফটে সে কাট প্যানেলে আমরা সুইং অ্যালাউন্স সহ আমরা এখানে ইনস্ট্রাকশন দেব। এরপরে আমরা এখানে লিখে দিব, তাহলে আমার কথা হলো 6 cm, আমার হয়তো বা সুইং অ্যালাউন্স 6.65 ছিল। হ্যাঁ, আমরা এখানে যা হবে তাই এখানে লিখে দেবো, টি প্রেস করে আমি এখানে 6.7 cm লিখে দেব। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এটা কি করলাম, পজিশন দিলাম। এখন আপনি চাচ্ছেন হচ্ছে এই প্রিন্টটা, না, এখন প্রিন্টের ধরেন প্রিন্টের হাইট থাকবে হচ্ছে, আমি এখানে একটা নিয়ে আসি, প্রিন্টের হাইট থাকবে মনে করেন 10, সরি এখানে না, এখানে থাকবে প্রিন্টের হাইট 10, এখানে থাকবে ধরেন 10ই, হ্যাঁ 10/10 প্রিন্টের হাইট। সেক্ষেত্রে আপনি এটাকে কি করতে পারেন, ঠিক এখানে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এখানে নিয়ে এসে আপনি এটাকে এখানে বসিয়ে দেওয়ার পরে কি করবেন, শিফট প্রেস করে এটার উপরে প্রেস করবেন, প্যাটার্নের উপরে। এরপরে আপনি চলে যাবেন কোথায়, এই যে এখানটায় এসে আপনি যদি এখানে চলে আসেন, আমরা এটাকে আনসিমেট্রিক করে নেব, শিফট এইচ প্রেস করে। এরপরে আমি এটাকে এখানে একটা পয়েন্ট দিয়ে যদি মিডল পয়েন্টটা ঠিক করে নেই, তাহলে করতে সুবিধা হবে। এখন আমি এটাকে এনে এটার উপরে বসিয়ে দেব। এখন শিফট প্রেস করে এই দুইটা সিলেক্ট করে ফেললাম। এখন ডিজাইনে চলে যাব। এরপরে যাব কোথায়, ইন্টারনাল পিসে গিয়ে আমি যদি এখানে কনভার্ট করে ফেলি, তাহলে কিন্তু এটার সঙ্গে মিলে গেল। এরপরে আপনি এখানে গ্রেডিং দিবেন। আমরা অন পার্টি দেখাই। আমার এই ভিডিওটায় কিন্তু একটা চমক আছে, যেটা শুরুতে বলিনি। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর এ টু জেড না টেনে দেখুন। আমরা এটা প্রিন্ট পজিশন লিখে দেব।
তো বিষয়টা হচ্ছে আমরা অপটিটেক্স সফটওয়্যারে আসলে এখানে ডিজাইন এনে তো কোনো লাভ নেই, আর এখানে আনার কোনো স্কোপ নেই, আনা যায় না। এটা আপনি এআই সফটওয়্যারের মাধ্যমে আপনাকে প্যাটার্নটা এই ডিজাইনটা বসাতে পারবেন। এছাড়া আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে সফটওয়্যারটা, এটার সঙ্গে বেশ পরিচিতি আমরা, ক্লো। এই ক্লো সফটওয়্যারটায় এখানে আপনি গ্রাফিক্সটা নিয়ে আসতে পারবেন। সেটা কীরকম দেখেন, আমি এই ডামিটায় এটা পড়ালাম, হ্যাঁ, পড়ানোর পরে আপনি এখন এই ফন্ট পারে যদি আপনি প্রিন্ট পজিশন বা প্রিন্ট বা গ্রাফিক্স ডিজাইন নিতে চান, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে কোথায়, এখানে আমার আসতে হবে। এখানে এসে দেখেন এই যে জায়গাটা, এই যে টুলসটা আছে, এখানে প্রেস করতে হবে। প্রেস করে এই ফন্ট পারে প্রেস করবো আমরা। আমাদের ভুল হয়েছে, আমরা এটাকে আগে সিলেক্ট করব, এরপরে এখানে যাব। এখানে যাওয়ার পরে ঠিক এখানটায় যেতে হবে। আমরা এখানে আগে ফন্ট পার্টটা সিলেক্ট করব, এরপরে চলে যাব হচ্ছে কোথায়, এই যে গ্রাফিক্স। হ্যাঁ, এই গ্রাফিক্সে গেলে আপনাকে এখানে নিয়ে আসবে। আপনার এখানে যে পিকচার বা ইমেজ যাই আছে, মনে করেন এই ইমেজটা আমি এখানে দিয়ে দেবো, বা এই ইমেজটা দিয়ে দেবো, আপনি যেটা দেন, হ্যাঁ, যে কোনো একটা দিলেই আপনাকে জাস্ট দেখাচ্ছি। এরপরে আপনি এখানে পজিশন দিন। এই যে দেখেন একবার পজিশন উঠতেছে, তাই না? আপনার এখানে ধরেন HCM আপনি পজিশন দেবেন, পজিশন দিয়ে দিলেন। হ্যাঁ, এখানে আপনার সাইজ বড় ছোট করতে পারবেন। আমি যেভাবে আছে সেভাবেই রেখে দিলাম। এই যে দেখেন, এটা আপনি কিভাবে বসাবেন, আপনি ক্লিয়ার? এভাবে আসলে আমরা গ্রাফিক্স ডিজাইনগুলো বসাতে পারি ক্লো সফটওয়্যারের মাধ্যমে। এছাড়া আপনি অপটিটেক্স সফটওয়্যারে এভাবে সম্ভব না, এভাবে হয়ও না। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি চানই তাহলে আপনাকে এটা এআই সফটওয়্যারের মাধ্যমে নিতে হবে, হ্যাঁ, বা অ্যাডোবি সফটওয়্যার, এগুলোর মাধ্যমে আপনার এই ফটোশপে ফটো ইলাস্ট্রেটরের যে সফটওয়্যারগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনাকে এটা করতে হবে। তো আমি মনে হয় আপনাকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। আমরা যদি গ্রাফিক ডিজাইন এভাবে বসাতে হয়, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আপনি ম্যানুয়ালি কাজ করলে এভাবে আপনি বক্স করে দেবেন, গ্রেডিং করে দেবেন, করার পরে এভাবে প্রিন্ট দেওয়ার পরে আপনি ওই যে গ্রাফিক ডিজাইনটা সেটা প্রিন্ট আউট দিয়ে আপনি এখানে আলাদাভাবে আপনি লাগিয়ে দিতে পারেন, আঠা বা স্কচ টেপ যাই বলেন, যে কোনো কিছু দিয়ে এটাকে এখানে লাগিয়ে দিতে পারেন। আর যদি আপনি ক্লো সফটওয়্যার ব্যবহার করেন বা সেগুলোর কাজ জানেন, তাহলে আপনি এটা এভাবে করে নিতে পারেন। ক্লিয়ার? তাহলে আপনি হয়তোবা এটার ব্যাপারে আরো বিশেষজ্ঞ হতে পারবেন। হ্যাঁ, আমি এরপরে আমার এই আরেকটা চ্যানেল আমি ওপেন করব আপনাদের জন্য, CAD 2 নামে, CAD and Pattern 2 নামে, যেটায় আপনারা শুধু ক্লো 3Dর টিউটোরিয়ালগুলো পাবেন। তবে আপনাদের যদি কমেন্টস বক্সে যদি আপনারা এটা নিয়ে কমেন্টস করেন যে হ্যাঁ আপনারা আগ্রহী, তাহলে আমি হয়তো বা ক্লো সফটওয়্যার নিয়ে আসবো। আমি ক্লো সফটওয়্যারে এর আগে কয়েকটা টিউটোরিয়াল দিয়েছি আমার চ্যানেলে, দেখেছেন হয়তো বা, কিন্তু আগ্রহ কম, অনেকেই এগুলো জানে না এটা, যার কারণে আগ্রহ কম, এই জন্য আমি এটা নিয়ে কখনো কাজ এখন করি না। তো আমরা কিভাবে এই 3D ডিজাইনে এই গ্রাফিক্স ডিজাইন নিয়ে আসতে পারি, কীভাবে ফেব্রিক্স অ্যাপ্লাই করতে পারি, কীভাবে এটার স্টিচিং হয়, হ্যাঁ, কম বেশি করা যায়, তো এগুলো ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপক এখানে ডিসক্রিপশন আছে। আচ্ছা, তো আমরা তো কি করব এখন, তাহলে CAD and Pattern অবশ্যই সঙ্গে থাকবো, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং আপনাদের কমেন্টসগুলো কিন্তু আমি রিভিউ করে আমি প্যাটার্নগুলো তৈরি করি। তো অবশ্যই আমি চেষ্টা করি আপনাদের থিঙ্কিংগুলো নিয়ে আলোচনা করার। তো অবশ্যই পাশে থাকবেন। আর সবাইয়ের মন তো আসলে এরকম করা যায় না, আমি জব করি, পাশাপাশি চেষ্টা করি আপনাদেরকে টিউটোরিয়াল দেওয়ার। ওকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যদি আপনার কাছে কোনো PDF ফাইল থেকে থাকে, অবশ্যই আপনি আমার মেইল করতে পারেন, আমি চেষ্টা করবো একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস।